আমাদের জীবনে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে যেই ঘটনাগুলি ক্যামেরাবন্দি না হলে কখনোই বিশ্বাস করা যেত না। তাই আজকের ভিডিওতে এমন কিছু ক্যামেরাবন্দি ঘটনা দেখানো হয়েছে যেই ঘটনাগুলি অবিশ্বাস্য মনে হলেও আসলে এগুলি বাস্তবিক ঘটনা। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। এই মেয়েটিকে দেখে আপনার কখনোই বিশ্বাস হবে না। লক্ষ্য করুন, আপনার ঠিক মনে হবে হয়তো এনার শরীরে কোনো হাড় নেই, কারণ কিভাবে একটি মেয়ে এইভাবে লাঠিতে ঘুরতে পারে। এরকমটা তখনই হয় যখন কোনো ব্রিজ ভাঙতে হয়। কখনো এমন জায়গায় পাখির বাসা করতে দেখেছেন? প্রিসিয়াস ওয়াকিং কম্পিটিশনে জাপানিজ মানুষেরা বিশ্বের সবচেয়ে ডিসিপ্লিন মানুষ। এনারা কতটা ডিসিপ্লিন তা এনাদের দেখেই ধারণা করে নিন। একদল মানুষের ভিতর দিয়ে আর দল মানুষ যাচ্ছে, তবুও একজনের সাথে আরেকজনের স্পর্শও হচ্ছে না। এই জিনিসটাকে দেখে আপনারও ফেক মনে হতে পারে, আসলে এটি ফেক লাইট নয়, এর নাম বল লাইটিং এবং একটি এক্সট্রিমলি রেয়ার ফিনোমিনাম। তবে এটি কেন আর কিভাবে জ্বলে ওঠে এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু যখন এটি জ্বলে ওঠে এটিকে দেখতে অবিশ্বাস্য আর ভীষণ ভয়ানক দেখায়। এটাই ভাবছেন কি যে ডলফিনগুলো কেন লাফিয়ে উঠছে? আসলে এরা সমুদ্রতে এভাবেই শিকার করে। এনার নাম কেলি। ইনি রেড বাল র্যাম্পেজ মাউন্টেন বাইক কম্পিটিশনে 72 ফুট অসাধারণ এক ব্যাকফ্লিপ করে সিলভার মেডেল জিতেছিলেন। এই কনস্ট্রাকশন কর্মচারীদের কোনো কাজ ছিল না, তাই এনাদের মালিক ওনার কার ধুয়ে দিতে বলে। তবে এনারা ঠিকই ধুয়ে দেয়, তবে এইভাবে। এখানে ঘোড়া রেস শুরু হবে, কিন্তু রেস শুরু হওয়ার আগেই ইনি মাথায় আঘাত পায়, আর ঠিক সেই সময়ই রেস শুরু হয়ে যায়। তবে এনার ঘোড়াটি এতই ভদ্র ছিল যে সে একাই দৌড়ায় এবং সে জিতেও যায়। এরকম ফিগার স্কেটিং করাটা এক ব্যাপার, আর এর মধ্যে ব্যাক ফ্লিপ করাটা আরেক ব্যাপার, যে কিনা ভীষণ কঠিন। কখনো ফিগার স্কেটিং করার সময় ব্যাক ফ্লিপ করলে তাকে ডিসকোয়ালিফাইও করা হয়, কিন্তু 1998-তে সুরিয়া বোনেলি কোনো কিছুর পরোয়া না করেই পারফেক্ট ভাবে ব্যাক ফ্লিপ করে দেখায়। এখানে পাইলট চেয়েছিলেন সে কতটা নিচ দিয়ে প্লেন ওড়াতে পারে তার একটা ভিডিও বানানো হোক, বাকিটা দেখতেই পাচ্ছেন। ড্যাম বানানো হয় যাতে জলের গতি প্রতিরোধ করা যায়, তবে ড্যামের কিছু জল যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে ঠিক এমন হয়। আপনি কি জানেন 10 বছর কোনো ড্যাম বন্ধ থাকার পর যখন ড্যাম খুলে দেওয়া হয় তখন ঠিক এমন দেখায়? এরকম খুব কম সময়ই হয় যখন বাজির লাইট আর বিদ্যুতের চমক একই সাথে জ্বলে ওঠে। এই পশুটির নাম অ্যান্টিয়েটার। যদি এটিকে হুট করে দেখেন তাহলে আপনারও মনে হতে পারে এর দুটো মাথা।
এরকমটা তখনই দেখায় যখন নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটে। এই বোমটি 150 ফুট জলের নিচে বিস্ফোরণ ঘটেছিল, যে কিনা জলের সমর্পণ 8 কিলোমিটার পর্যন্ত বিস্তার করেছিল। 1958-তে ইউনাইটেড স্টেট এই অপারেশন চালান, যেখানে 35টি নিউক্লিয়ার বোম টেস্ট করানো হয়েছিল। তবে কল্পনা করুন, সেই সময় যদি একটি বোমের এতটা ক্ষমতা থাকে, তাহলে আজকের আধুনিক বোমের কতটা ক্ষমতা থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।